আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গ্যাস ফুরাই গেছে দেখা বাইরে রান্না করতেছি। মানে গ্যাস ফুরাই গেলে এখানে আনতে হয় শুক্রবারে মার্কেটে গিয়ে, অথবা আপনার সৌদি আসবে, সৌদির গাড়ি নিয়ে। আমাদের নিজস্ব তো গাড়ি নাই, মানে আমাদের এখান থেকে যাওয়া আসা কষ্ট, অনেক দূর, প্রায় 46 কিলোমিটার দূরে যায় গ্যাস আনতে হয়। আমাদের গাড়ি নাই, আর এখান থেকে আপনার প্রাইভেট কারগুলো অ্যাভেলেবেল না। তো যাই হোক, গ্যাস নাই দেখে আজকে বিকল্প রাস্তা বের করছি। মানে রান্না করে তো খেতে হবে, কিভাবে কি করব, তাই হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে বাংলাদেশে তো আমরা লার্কি দিয়ে রান্না করে খাই, তো আজকে এমন একটা পদ্ধতিতে রান্না করব। তো এই চিন্তা ভাবনা করেই আমরা এখানে 3 জন আছি। তো 3 জনকে বললাম যে আজকে আমরা বাইরে রান্না করব। তো এখানে তাবুক আছে, তাবুক দিয়া তারপর রান্না করতেছি। এই যেখানে রান্না করতেছি এই জায়গার নাম হইতেছে আপনার সৌদি আরব রিয়াদ দিরব রোড। মানে আপনার দিরব রোড ওই রিয়াদ ভাতা মার্কেট থেকে 46 কিলোমিটার দূরে। তো যাই হোক, এখানে আমরা কাজ করতেছি, টাইজের কাজ করতেছি। তো টাইজ আনে যে তাবলিয়াগুলো দিয়া, ওই তাবলিয়ার যে কাঠগুলো আছে সেই কাঠগুলোরই আপনারা মানে ওইগুলো খুলে নিয়ে তারপরে রান্না করতেছি। প্রথমে ডিম ভাজলাম। এটা প্রথম হলো ডিম, মানে পেঁয়াজ মরিচ দিয়ে আর ডিম দিয়ে সুন্দর করে ভাজে নিলাম। তারপরে এখন বেগুন ভাজবো। তো ডিম ভাজা আর বেগুন ভাজা সবগুলো একসাথে করে দিয়ে আর কি ভাজা পোড়া। তো এগুলো করলে একটু টাইম কম লাগে, মানে রাত্রেবেলা এগুলো করে খাওয়ার চিন্তা ভাবনায় যে বেগুন মানে সুন্দর করে মাখায় নিলাম। হলুদ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখায় নিলাম, এগুলো ভাজবো। তো বিদেশে তো অনেকেই মনে করে যে কতই না সুখের, কতই না কি। বাংলাদেশ থেকে মনে হয় অনেকেই যারা যায় অনেকেই ভালো আছে, সুখে আছে। আসলে কি, মানে বিদেশে হলো কি পরিশ্রমটা একটানা করি না, এরকম পরিশ্রম যদি বাংলাদেশে করা যায় তারপরে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশেও মানে খারাপ ইনকাম হবে। ইনকামের কথাই যদি বলা যায়, সেই দেখেন ডিউটি করি কতক্ষণ, আপনার ভোর 5টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এতখানি ডিউটি। তারপরে আবার বিকালের পরে মনে করেন গোসল করতে হয়, নিজের কাপড় চোপড় দিতে হয়, রান্নার কাজে আবার ব্যস্ত থাকতে হয়। মানে এখানে বাড়ি, এর ভিতরে কিন্তু বাড়ি কথাবার্তা সব কিছু মিলাই জুলাইয়া আপনার একটানা 18-20 ঘন্টায় ডিউটি হয়ে যায়, বুঝছেন। মানে 12 ঘন্টা তো কমন ডিউটি করতে হয়। তারপরে রান্না বান্না, খাওয়া দাওয়া, কাপড় চোপড় দেওয়া, ফ্যামিলির সাথে একটু সময় দেওয়া, আরও টাইম লেগে যায়। মনে করেন যে ঘুম মানে মোটামুটি 5-6 ঘন্টা ঘুমানো যায়। আর যেদিনকে শরীরটা যদি খারাপ থাকে না, মনে হয় যে 2-1 মাসের কাজ একসাথে জমা হয়ে গেছে এমন মনে হয়। কারণ এখানে তো কেউ কারোটা করে দিতেছে না। তো আমরা কি করব, মানে আমাদের বাস্তবতা এটাই। মানে আমি যেখানে তেল জমা হয়ে গেছিলো, তেলটা এখন ঢালে দিতেছি। মানে আমার বেগুন হয়ে গেলে আমি ওই বেগুনের ভিতরে মানে বেগুন বাইজা তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে আর ডিম দিয়ে একসাথে বোনা করব। মানে সহজ পদ্ধতিতে যেভাবে রান্না করা যাইতেছে ঠিক ওইভাবে রান্না করতেছি। এখন আপনার রাত 11টার উপরে, মানে সন্ধ্যার পরে সৌদিকে ফোন দেওয়া হয়েছে যে গ্যাস তো শেষ হয়ে গেছে, এখন রান্না করব কিভাবে। সে বলছে যে ঠিক আছে, গ্যাস ফুরিয়ে গেছে, আমি গ্যাস নিয়ে আসতেছি। তো এই কথা বলছে। পরবর্তীতে আবার যখন 10টা বাজে যায় আসে না, ফোন দেওয়া হয়েছে, তখন বলছে যে আমি তো আজকে আসতে পারতেছি না, সকালে আসবো। এখন যে খবুজ আছে বা ওইগুলাই খাও, কারণ ও জানে আমাদের এখানে কি খাবার আছে কি নাই, ও কিন্তু সবই জানে। কিন্তু এখন সৌদি যদি না আসে, সৌদিরে তো আর জোর করা যায় না। মানি নিলাম, ওকে ঠিক আছে, সকালবেলা গ্যাস নিয়ে আসেন। মানে ওরে বললাম ঠিক আছে সকালবেলায় আয়। কিন্তু এখন আমরা কি করব, এখন শুধু খবুজ খেয়ে তো আমরা বাঙালি থাকতে পারবো না, আমাদের তো ভাত খেতেই হবে। তো এই জন্য এই পরিকল্পনা বেছে নিলাম। এই বুদ্ধিটা আমি বের করছি যে আজকে আমরা বাইরে চুলা বানায় রান্না করে খাবো। হয়তো এগুলোর বিষয়ে সৌদি জানে না, আর সৌদিরে তো জানানো সম্ভব না। যাই হোক, তো এই হইতেছে প্রবাসী জীবন, মাঝে মধ্যে অনেক কিছুই করতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা অবশ্যই জানাবেন। কে কোন জায়গা থেকে দেখতেছেন
কমেন্টে জানাবেন। আর সব সময় মাথায় রাখবেন, বিদেশ আসবেন চিন্তা ভাবনা করে দেখে শুনে আসবেন। ভিডিওটা সবার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট